হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিতে। দেখো কড়াইতে কিন্তু তেল আমার গরম হয়ে গেছে অলরেডি, দেরি হয়ে গেল আজকে রান্না বান্না। তো যাই হোক, তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে দেখো একটু রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু একটা তেতো চচ্চড়ি করবো, জাস্ট আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে কিন্তু আমি রসুন দিয়ে দিলাম। তো রসুনটা যাতে না পুড়ে যায় আর ফোড়নটা যাতে না পুড়ে যায় সেই চেষ্টাটা করতে হবে। এইবার কিন্তু সাথে সাথে এর মধ্যে আমি দেখো একটু আলু কেটে রেখেছিলাম, একটা জাস্ট আলু কেটে রেখেছিলাম। আর এই করলাগুলোকে এভাবে কেটে নিয়েছি আমি, এই চচ্চড়ির জন্য এভাবে কাটলেই ঠিক। তো এবার সুন্দর করে কিন্তু মিডিয়াম ফ্লেমে গ্যাসে একদম আমি কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নেবো ঢাকা দিয়ে বন্ধুরা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ইয়েটাকে ভেজে নিচ্ছি, করলার আলুটাকে। এখন আমার ভাজা হয়নি যদিও, তো আমি একটু আরও ভাজতে হবে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু এখানে আরও সুন্দর করে ভাজা ভাজা করে নেবো, একদম যেরকম করলা আলু ভাজে সেরকমভাবেই কিন্তু ভেজে নেবো। একটু রসুন ফোড়ন দেবে অবশ্যই বন্ধুরা, যারা রসুনের ফ্লেভারটা ভালোবাসো, কারণ এটাতে ওই রসুনের ফ্লেভারটাই কিন্তু মেন টেস্টটা অদ্ভুত আনে এই করলার চচ্চড়িতে। তো তোমাদেরকে যেভাবে করছি সেভাবে একবার করে অবশ্যই করে দেখবে কতটা সুন্দর লাগে। তো এখানে আমি কিন্তু সরষে বাটা বেটে রেখেছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে সেটাই দেবো, কিন্তু এখনো পরে একটুখানি আরও ভাজতে হবে, তারপরে বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই অবস্থায় আবার কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটাটা অ্যাড করে দিতে হবে। এই মশলার সাথেই কিন্তু এখানে সুন্দর করে আবারও কষিয়ে নেওয়ার পালা। এইগুলো রান্নাটা একদম কিন্তু কষা আর ভাজার উপরে ডিপেন্ড করে কতটা সুন্দর তুমি করতে পারছো রান্না। তো দেখো এবার কিন্তু আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে না রেখে এবার কিন্তু বাড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা। ঢাকা দেওয়ারও কোনো দরকার নেই, কারণ সর্ষে বাটা বেশি যদি কষানো হয় একটু তেতো ভাব লাগে আমার কাছে মনে হয়। তো সেই কারণে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকেই নাড়াচাড়া করবো, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জাস্ট একটু যে জল জল ভাবটা আছে সেটা যাতে কেটে যায়, তারপরে কিন্তু এর মধ্যে সামান্য একটু পরিমাণে আমি একটু জল অ্যাড করবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু দেখো মশলাটার সাথে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে দেওয়ার পালা। তো বুঝিয়ে দেবো, জল খুব বেশি একটা লাগবে না, একদম অল্প পরিমাণে জলটা লাগবে। দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট, কত সুন্দর হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, একদম ড্রাই। এটা কিন্তু খেতে একদম খুব সুন্দর লাগে, ভালো লাগে, অদ্ভুত লাগে খেতে। তো করলা তো আমরা ভাজা খাই, সেদ্ধ খাই, কিন্তু চচ্চড়িতে খাই। তো এরকমভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়, খেতে প্রচুর ভালো লাগে শুকনো শুকনো ভাতে। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল, যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে। আজকের জন্য এই রেসিপিটা ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।